আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক আমার দোয়া এবং শুভেচ্ছা রইল। এই দেখেন, আজকে আমি আমার গাছ থেকে অনেকগুলো কাঁচামরিচ, 2টা করলা, একটা ঢেঁড়স তুলেছি। আর 2টা এইগুলি অবশ্য পাশের বাসা ভাবি দিয়ে গেল। আর এইগুলো হলো আমার গাছে লাস্ট 2টা লাউ, আর কোনো লাউ নাই। আপনি বলবেন প্রতিদিন আমি আমার গার্ডেনে সবজি দেখাই, এগুলো আমার সন্তানের মতো। সন্তানগুলো যদি আপনাদেরকে রেগুলার না দেখতে পারি আমার ভালো লাগে না। কার না দেখতে মন চায়? দেখেন এত সুন্দর লোভনীয় তরকারিগুলো, ফ্রেশ, মাত্র কিছুক্ষণ আগে পেরে নিয়ে এসেছি। হাজবেন্ড বলে ভাত দাও, 1 মিনিট আমি একটু ভিডিও করে রাখি আমার এই সবজিগুলো। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। দেশের প্রতিদিন এই পরিস্থিতিগুলো দেখে মনটা অনেক খারাপ হয়েছে। দেশে নিজেদের আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। আমি রাজনীতি অত বুঝি না, বাট একটা কথা বলতে চাই, কোটা আন্দোলনও বুঝি না, কিছুই বুঝি না। কেন মার বুক খালি হবে? কেন অসহায় শিশু বাচ্চাগুলোকে হত্যা করা হইতেছে? মানুষের কেন নিরাপত্তা নাই বেঁচে থাকার? স্বাধীন বাংলাদেশে থেকে আমাদের স্বাধীনতা নাই। খুবই কষ্ট লাগে। আমরা সবাই হেফাজত করুক। এই দাঙ্গা ফাসাদ যেন আল্লাহ মীমাংসা করে দেয় অতি শীঘ্রই। আমি আপনাদেরকে দেখাবো। এখন মনটা ভাল লাগতেছে না, কোনো কাজ করার ইচ্ছা করতেছে না দেশের এই খবরগুলো দেখে। আমার আম্মা কখনো পাটের শাক এগুলি বা লাউ শাক, সেগুলি আমার আম্মা কখনো দা দিয়ে কাটতো না, সবসময় আম্মা হাত দিয়ে কাটতো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাত দিয়ে পাটের শাক কাটে। আপনারা এইভাবে সবগুলো পাতা একসাথে জড়ায় নিবে, তারপরে টান দিয়ে এভাবে ছিঁড়ে নিলে হয়ে যাবে। তারপরে আরেকটা নিবেন। আম্মা বলে তাহলে পাটের শাক খেতে মজা হয়। তারপরে আম্মা কখনো শাক জাতীয় যেটা রান্না করতো সেগুলি আমার আম্মা কখনো মানে স্টিলের কিছু দিয়ে নাড়াচাড়া করতো না, সেটা কাঠের খুন্তি, কাঠের যেটা লাঠি হয় সেটা দিয়ে করতো। আপনারা কে কিভাবে করেন শাক জানি না। আর এই পাটের শাকগুলো আমি রান্না করবো, এটা খালি ভাজিও করতে পারি বা মুসুরির ডাল দিও। জিজ্ঞেস করবো হাজবেন্ড কোনটাতে খেতে চায়, সেটা দিয়েই রান্না করব। আগে কেটে নেই, বেছে নেই। রান্না করতে বেশি সময় লাগে না, গুছানোটাই সবচেয়ে বড় কথা। গুছানো হয়ে যাক, তারপরে সবকিছু। বিশ্বাস করেন এখানে এত গরম, বাংলাদেশকেও হার মানাইছে। বাংলাদেশকেও হার মানাইছে। গরম সহ্য করতেই পারি না। শীত আমার জন্য অনেক একটা মানে ভালো ঋতু মনে করি আমি। 10টা কাপড় পরবো তাও ভালো। গরমে যে অসহ্য। রান্না করতে গেলে তো একদম ঘেমে চুপচুপ হয়ে যায়। আপনারা কে কি করেন? বেশি করে পানি খাবেন। যতটুকু রোদ্রে না যেতে পারেন যাবেন না। আপনারা তো এখন সবাই বাসায় আছেন, সবাই সবার জন্য দোয়া করবেন। দেশের পরিস্থিতি যেন আল্লাহ অতি শীঘ্রই নিয়ন্ত্রণে নিয়ে আসে। আল্লাহ দেশগুলোর নিমন করে আল্লাহ যেন হেফাজত করে, মার বুক যেন খালি না করে, তাদেরকে যেন আল্লাহ সুবুদ্ধি দেয়। এইভাবে করে আমি সবগুলো শাক বেছে নিব। এই সামারটাই আমরা সবাই সবাইকে একটু তরকারি
আদান প্রদান করি, ফোন দিয়ে বলি ভাবি আপনার এই তরকারিটা আছে, আপনার কি হয়েছে, আমার এটা হয় না, ঠিক আছে ভাবি আমি আপনাকে একটু পাঠাইয়া বলবো, আপনার বাসায় কি হয়েছে। এই এখন এইগুলি সামার টাইমটা আমরা আদান প্রদানটা একটু বেশি করি আর টাইমে যে যার মতো থাকে, অনেকে খুব পছন্দ করে। আর আমরা তো এখন বয়স হয়ে গেছে, এত ঘোরাঘুরি পছন্দ করি না আর আমার ভালো লাগে রান্না করতে, কাউকে খাওয়াতে, কারো বাসায় গিয়ে গল্প করতে, এটাই আমার আনন্দ পাই। অনেকে আনন্দ পায় ঘোরাঘুরিতে, তাই হোক যে যেভাবে আনন্দ নিতে পারে সেটাই নেওয়া। আমরা যেখানে থাকি না কেন আল্লাহকে যেন আমরা না ভুলি, সর্ব অবস্থায় সর্বক্ষণে যেন আমরা আল্লাহকে ডাকি। এই বিপদগুলো দিতেছে আল্লাহ আমাদেরকে, আরো আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য। আল্লাহ আমাদেরকে বেশি পছন্দ করে বলেই আমাদেরকে বিপদগুলো দিচ্ছে। আমরা সবাই যে যার স্থান থেকে আমরা সবাই জন্য সবাই দোয়া করব, সবাই সন্তানের জন্য, সবাই স্বামীর জন্য, দেশবাসীর জন্য, তাহলে আমার দোয়া কবুল হবে। অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আপনাদেরকে দেখলে কথা বলতে মন চায়, হয়তো বা এখনো জড়তা কাটে নাই, ইনশাল্লাহ কেটে যাবে। একটাই তো আল্লাহ আমার গুণ দিয়েছে, সেটা কথা বলার। ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালাম।